এবার আমি তোমাদেরকে শেখাবো কঠিন পদার্থের প্রসারণের আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ বা আয়তন প্রসারণ। বুঝতে পারছো? চলো আয়তন প্রসারণ সহগ এই ব্যাপারটা বুঝি। আয়তন প্রসারণ সহগ। ওকে, চলো আয়তন প্রসারণ সহগ ব্যাপারটা একটু বুঝি। এই কি বলতে চাই? আচ্ছা, মনে করি আমার কাছে একটা বস্তু আছে, ঠিক আছে? আমার কাছে যে বস্তুটা আছে তার আয়তন ছিল V1। কখন V1 ছিল জানো? যখন তার তাপমাত্রা ছিল T1। মানে আমার কাছে একটা বস্তু আছে, এখন তাপমাত্রা হচ্ছে T1, ওই বস্তুটার আয়তন হলো V1। এখন আমি এই বস্তুটার তাপমাত্রা বাড়াতে চাচ্ছি, এই বস্তুটার তাপমাত্রা বৃদ্ধি করব। আমি এই বস্তুটার তাপমাত্রা বৃদ্ধি করে T2 করেছি। কত করেছি? T2। যখন তাপমাত্রা বৃদ্ধি করেছি T2, তখন বস্তুটার V1 আয়তনে নেই, বস্তুটা বড় হয়ে গেল। বড় হয়ে কত হয়ে গেল আয়তন? তার আয়তন হয়ে গেল V2। ঠিক আছে, দেখছো তাপমাত্রা বৃদ্ধি করেছি, T2 মাইনাস T1, আয়তনে কিন্তু বেড়ে গিয়েছে, তাই না? আচ্ছা চলো এবার আমি তাহলে এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। আমি একটা বস্তু নিয়েছি যার তাপমাত্রা T1 থাকাকালে তার আয়তন ছিল V1। তাহলে V1 আয়তন বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা ΔT কেলভিন, আমি কিন্তু এখানে সংক্ষেপে লিখছি, V1 আয়তন বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা ΔT কেলভিন। আগে কেলভিন ইউজ করি নাই, তোমরা করবা, আমি এমনি করি নাই আর কি। কেলভিন, ΔT কেলভিন বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পেল। আয়তন কতটা বৃদ্ধি পেয়েছে? এই যে আয়তন বৃদ্ধি হচ্ছে ΔV, ছিল V1 হয়ে গেল V2, তাহলে V2 মাইনাস V1 এতটা বৃদ্ধি পেয়েছে। আর এটাকে আমরা ΔV দ্বারা প্রকাশ করলাম। তো যদি আমি V1 আয়তনের না নিতাম, বস্তুটার আয়তন V1 না হয়ে যদি 1 ঘনমিটার হতো, 1 ঘনমিটার আয়তনের কোন বস্তুর তাপমাত্রা যদি আমি 1 কেলভিন বাড়াতাম, তাহলে আয়তন কতটা বৃদ্ধি পেত? ΔV ডিভাইডেড বাই V1 নিচে চলে আসবে, ΔT নিচে চলে আসবে। বুঝতে পারছো? মানে আমি একটা বস্তু নিলাম যার আয়তন 1 ঘনমিটার। আয়তন কত ঘনমিটার? 1 ঘনমিটার। এখন এই বস্তুটার তাপমাত্রা আমি 1 কেলভিন বৃদ্ধি করব। 1 কেলভিন বৃদ্ধি করলে ওই বস্তুটার নিশ্চয়ই আয়তন বৃদ্ধি পাবে, কারণ আমি তোমাদেরকে বলেছি তাপমাত্রা বাড়ালে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে, ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে। তাহলে এই 1 ঘনমিটার আয়তনের কোন বস্তুর তাপমাত্রা যদি আমি 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে তার আয়তন বৃদ্ধি পাবে না? হ্যাঁ, কতটা বৃদ্ধি পেল? যতটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে এটা। এটাকে আমরা বলবো এই বস্তুটার আয়তন প্রসারণ সহগ, যেটাকে আমরা গামা দ্বারা প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব এটাকে আমরা? গামা। গামা হচ্ছে আয়তন, এই যে দেখো আয়তন প্রসারণ সহগ। ঠিক আছে, এই গামা সমান কি লেখা যাবে? ΔV বাই V1 ইন্টু ΔT, দ্যাট ইজ ΔV সমান গামা V1 ΔT। ঠিক আছে, চলো এটাকে একটু এক্সপ্লেন করি। আমি এই পোর্শনে লিখছি, আচ্ছা উপরেরগুলো মুছে দিয়ে লিখছি। ওকে, চলো এবার দেখা যাক এটা কি হয়। ΔV মানে হচ্ছে V2 মাইনাস V1। স্যার আমি এই লাইনটাকে এদিকে লিখছি যে সমান V1 গামা ΔT। ঠিক আছে, আচ্ছা V2 সমান কি লেখা যাবে? স্যার মাইনাস V1টা এই পাশে গেলে প্লাস V1 হয়ে যাবে। এখানে আগে থেকে প্লাস আছে, এই যে এখানে V1 গামা। স্যার এই ΔT এর জায়গায় T2 মাইনাস তোমরা T1 লিখতে পারবা। স্যার এটা হচ্ছে চূড়ান্ত আয়তন, গামা মানে আয়তন প্রসারণ সহগ, তাপমাত্রার মধ্যে সম্পর্ক। আশা করছি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার? তবে আমি কিন্তু তোমাকে এখন অনেক মজার একটা জিনিস দেখাবো, যেটা তোমরা মুখস্থ করেছো কিন্তু কিভাবে আসছে অনেকে হয়তো বইয়ে দেখে ঘাবড়ে গিয়েছো। আজকে তোমাদেরকে এই ব্যাপারটা একদম ক্লিয়ার করব। সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই পড়েছো আলফা বিটা গামার মধ্যে একটা রিলেশন, অর্থাৎ আলফা আর বিটা সমান হচ্ছে 2 আলফা, গামা সমান হচ্ছে 3 আলফা। তোমরা নিশ্চয়ই এই জায়গাগুলা মুখস্থ করেছো, কিন্তু কিভাবে এসছে হয়তো অনেকে জানো অনেকে জানো না।
আমি আজকে তোমাদেরকে ব্যাপারগুলো একদম ক্লিয়ার করে দেব। এই যে ক্ষেত্র প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ, আয়তন প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ, এগুলো কিভাবে আসছে এই ব্যাপারগুলো আমি ক্লিয়ার করছি। চলো একটা একটা করে দেখাই। প্রথমত আমি তোমাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি যেগুলো আমরা আগে পড়ে আসছি। চূড়ান্ত দৈর্ঘ্য সমান হচ্ছে আদি দৈর্ঘ্য প্লাস ছিল কি আলফা L1 ইন্টু T2 মাইনাস T1, এটা আমরা পড়েছি, রাইট? এটা নিশ্চয়ই আমরা পড়েছি। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে চূড়ান্ত দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটার মধ্যে সম্পর্কটা। ঠিক সেম ভাবে আমরা আরেকটা ইকুয়েশন পেয়েছি, সেটা হচ্ছে A2, A2 পেয়েছি। স্যার A2 মানে আমরা কি লিখতে পারবো? A2 সমান হচ্ছে A1 প্লাস আলফা A1 T2 মাইনাস T1, আমরা কিন্তু এটাও পেয়েছি। আমরা আরেকটা জিনিস পেয়েছি আয়তনের ক্ষেত্রে, V2 মাইনাস V1 প্লাস স্যার এটা বিটা ছিল, সরি এটা বিটা, গামা V1 T2 মাইনাস T1। আলটিমেটলি আমরা এই জায়গাগুলো পেয়েছি, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। সো নিশ্চয়ই যেহেতু এগুলো কঠিন পদার্থ থেকে আমরা আলাদা আলাদা করে এক্সপ্লেন করেছি, নিশ্চয়ই এদের মধ্যে একটা রিলেশন অবশ্যই থাকবে। তো সেজন্য আমি ধরে নিচ্ছি একটি বর্গাকার ঘন বস্তু, বর্গাকার ঘন বস্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা ধরে আমি কাজ করব, মনোযোগ দিয়ে শোনো। তুমি এটা তো বুঝছো না, L2 সমান L1 প্লাস আলফা L1, এই জায়গাগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি যেটা বলবো সেই জায়গাটা একটু খেয়াল করো, মনোযোগ। স্যার তোমরা এই জায়গাগুলো তো ক্লিয়ার না? এগুলো মনে আছে? আমি দেখো, আমি যদি একটা বর্গক্ষেত্র নিই, তার দৈর্ঘ্য প্রস্থ সমান না? দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান না? আবার উচ্চতাও সমান হবে যদি সেটা বর্গাকার ঘনবস্তু হয়, তাই না স্যার? এটা নিশ্চয়ই তোমার জানা কথা, জানো তোমরা। আমি কিন্তু এখন ওই যে প্রমাণ করব আলফা সমান বা বিটা সমান 2 আলফা, আমি এই দুইটা জিনিস প্রমাণ করে দেখাবো তোমাকে। সেজন্য আমি বিবেচনা করেছি একটা বর্গাকার ঘন বস্তুকে বিবেচনা করেছি। কাকে? বর্গাকার ঘন বস্তু বিবেচনা করেছি। আচ্ছা দেখো তাহলে, স্যার আমি একটা কাজ করি, A2 স্যার এটা যদি একটা বর্গাকার ঘনবস্তু হয়, তার দৈর্ঘ্য যদি L2 হয়, প্রস্থ কিন্তু L2ই হবে, রাইট? দুটা সমান হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ক্ষেত্রফল। এখন L2 মানে এটাকে লেখা যাবে L2 স্কয়ার, লেখা যাবে না? আচ্ছা কিছুক্ষণ আগে আমি L2 সমান তোমাদেরকে কি দেখালাম? L2 সমান তোমাদেরকে দেখিয়েছি L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1, এই জিনিসটা তোমাদেরকে দেখিয়েছি। যেহেতু আমি তোমাদেরকে এটা দেখিয়েছি, আমি নিশ্চয়ই এটা এখানে লিখতে পারবো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি L2 এর পরিবর্তে L1 প্লাস L1 আলফা, আমি সরাসরি আচ্ছা T2 মাইনাস T1 লেখা যাবে। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু স্কয়ার আছে, হোল স্কয়ার করলাম। আসলে স্যার আমি L2 এর জায়গায় ওর মানটা বসিয়ে দিয়েছি, আর কিছু করলাম না। এখন A প্লাস বি হোল স্কয়ারের সূত্র বলবো, এটা হচ্ছে B, এটা হচ্ছে A প্লাস বি হোল স্কয়ারের সূত্র, A স্কয়ার প্লাস 2A বি মানে পুরোটা L1 আলফা T2 মাইনাস T1, দেখছো? A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার, B স্কয়ার মানে এটা স্কয়ার, তাহলে L1 স্কয়ার আলফা স্কয়ার T2 মাইনাস T1 স্কয়ার, মানে এটাকে আমি স্কয়ার করে দিলাম একসাথে। তোমরা যদি ভালো করে খেয়াল করো যে এখানে L1 স্কয়ার প্লাস L1 ইন্টু L1 2L1 স্কয়ার আলফা, ঠিক আছে? T2 মাইনাস T1 লেখা যাচ্ছে। স্যার এখন আমি তোমাদেরকে যে কথাটা বলবো সেটা খুবই মনোযোগ দিয়ে শোনো। এই লাইনের জন্য আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ এগুলো খুবই কম, একের চেয়ে ছোট, তার উপর স্কয়ার করলে আরো ছোট হয়ে যাবে। আলটিমেটলি এটাকে আমরা বাদ দিতে পারবো, মানে এটা অনেক ছোট হয়ে যায়, এই মানটা কি হয়ে যায়? অনেক ছোট। যদি এটা আমরা কি উপেক্ষা করি, এই পয়েন্টটাকে যদি আমি উপেক্ষা করি এটাকে, তাহলে এটা বাদ। তো এটা যদি বাদ হয়ে যায় তাহলে আমরা কি পাচ্ছি দেখো,
L1 স্কয়ার। স্যার দেখো এই L2 স্কয়ার যদি A2 হয়, এটা তো A2 নাকি, A2, ভালো করে খেয়াল করো A2। স্যার L2 স্কয়ার যদি A2 হয় তাহলে L1 স্কয়ার মানে A1 লেখা যাবে না, প্লাস এই যে দেখো L1 স্কয়ার মানে আমি A1 লিখলাম, A2 আলফা লিখলাম, ইনটু T2 মাইনাস T1 লিখলাম, আর এটা তো আমি উপেক্ষা করলাম। আচ্ছা এবার এটাকে তোমার চেনা চেনা লাগছে কিনা দেখো তো। A2 সমান A1 প্লাস A1 ইনটু বিটা ইনটু T2 মাইনাস T1, ক্ষেত্র প্রসারণ সহগে আমরা এটা পড়েছি না? দেখো তো A2 সমান A1 প্লাস বিটা ইনটু A1 ইনটু T2 মাইনাস T1। স্যার এই যে আমি লাস্টে যেটা লিখলাম সেটার সাথে এটার একটা সম্পর্ক হচ্ছে এটা, এখানে বিটা আছে আর এখানে বিটার পরিবর্তে 2 আলফা আছে, বাকিগুলো তো সেম, বাকিগুলো সেম, A1 প্লাস A1 বিটা ছিল, এখানে 2 আলফা আছে। তার মানে এই 2 আলফার জায়গায় যদি আমি বিটা ধরি তাতে কি কোনো অসুবিধা হবে? আমি যদি 2 আলফার জায়গায় বিটা ধরি একই কথা, তার মানে এটা চলে আসতেছে। দেখছো যে আমরা বিটা সমান কিভাবে 2 আলফা পেলাম, মানে ক্ষেত্র প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ। এখন আমি তোমাদেরকে দেখাবো আয়তন প্রসারণ সহগের সাথে ক্ষেত্র প্রসারণ সহগের একটা সম্পর্ক। দেখো আমরা পড়েছিলাম গামা। গামা কি? গামা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগ যে দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ, মানে গামা সমান যে 3 আলফা, এই ব্যাপারটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করব। চলো এটা আমি একটু প্রমাণ করতে চাই। স্যার আমি আবার বলছি যে আমি একটা বর্গাকার ঘন বস্তু নিয়েছি। কি নাম? বর্গাকার ঘন বস্তু। ওকে, যদি বর্গাকার ঘনবস্তু আমি নিয়ে থাকি, যদি আমি এক্ষেত্রে বর্গাকার ঘনবস্তু নিয়ে থাকি তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা অবশ্যই সবগুলা কি হবে? সমান হবে। এখন আমি মনে করছি V2, আমি যে V2 নিলাম, V2 মানে হচ্ছে আয়তন। ওই যে তাপমাত্রা বৃদ্ধির পর আয়তন যে পরিবর্তন করলাম, তোমাদের নিশ্চয়টা মনে আছে, তাপমাত্রা যখন T1 ছিল তখন আয়তন ছিল V1, তাপমাত্রা পরিবর্তন করে যখন আয়তন T2 হলো তখন আয়তন V হলো না, তাপমাত্রা T2 হওয়ার পর আয়তন V2 হয়েছে না, ওই আয়তন হচ্ছে V2। এখন আমরা V2 সমান কি লিখতে পারবো? আমরা V2 সমান লিখতে পারবো দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা লিখতে পারবো, কারণ সবগুলাই সমান। আমরা আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল জানি, এই হিসেবে এটাকে আমরা L2 কিউব লিখতে পারবো। ওকে, এটাকে আমরা কি লিখতে পারবো? L2 কিউব। তো আমরা এটাকে L2 কিউব লিখতে পারবো। তো এখন দেখো আমরা L2 কিউব যদি এটাকে লিখি, আমরা নিশ্চয়ই L2 এর পার্টটা এখানে লিখে দিতে পারবো। কিভাবে? যে L2 মানে কি ছিল? L1, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, প্লাস L1 আলফা ইনটু ডেল টি। আচ্ছা আমি ডেল টি লিখছি ছোট করার জন্য, এটাকে কিউব লিখে দিব, কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, এটা A প্লাস বি হোল কিউবের সূত্র পড়ছে না? তোমরা দেখো এটা A, এটা B, A প্লাস বি হোল কিউব, এটার সূত্র কি হবে? এটার সূত্র হবে A কিউব প্লাস 3A স্কোয়ার বি, A স্কোয়ার বি, বি মানে এটা L1 আলফা ডেল টি, 3A স্কোয়ার বি প্লাস 3AB স্কোয়ার, 3A বি স্কোয়ার, 3A বি স্কোয়ার, L1 আলফা ডেল টি স্কোয়ার প্লাস বি কিউব, L1 আলফা ডেল টি হোল কিউব। স্যার দেখো আমি তো বলেছি আলফার মান এমনি ছোট, তারপর স্কোয়ার হলে কিউব হলে এটা আরো ছোট হয়ে যাবে, তাই এটাকে আমরা উপেক্ষা করব। এই লাইনটাকে আর এই লাইনটাকে আমরা উপেক্ষা করব, যেহেতু এটা দ্বিঘাত, মানে আলফা এর উচ্চঘাতগুলোকে আমরা কি করছি? অ্যাভয়েড করছি বা উপেক্ষা করছি। যেমন আলফা স্কোয়ারকে উপেক্ষা করলাম, আলফা কিউবকে উপেক্ষা করলাম, শুধু আমি আলফা একটা রেখেছি, কারণ এটা ছোট, স্কোয়ার করলে আরো ছোট হয়ে যাবে, আলটিমেটলি এগুলো অনেক ছোট ছোট পার্ট হয়ে যাবে, তাই এগুলো বাদ দিলাম। যদি এগুলো বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এটা কিভাবে আসছে? এই পার্টটা কোথা থেকে আসছে? এটা মানে হচ্ছে V2।
তাহলে V2 সমান আমরা এখানে কি পাবো যে L1 কিউব, স্যার L1 কিউব প্লাস 3 এই যে L1 ইন্টু L1 স্কোয়ার, তার মানে L1 কিউব ইন্টু ডেল টি। স্যার এখানে V2 সমান আমি পাচ্ছি L1 কিউব। স্যার দেখো L2 কিউব যদি V2 হয়, L1 কিউব কি হবে V1 প্লাস এটা মানে V1 লেখা যাবে। ও এখানে একটা আলফা ছিল, তো আলফাটা কোথায়? এখানে একটা আলফা ছিল, এই যে এখানে একটা আলফা আছে V1, তার মানে এখানে 3 আলফা ডেল টি মানে T2 মাইনাস T1 লেখা যাবে। আচ্ছা দেখো তো আমরা যে শিখেছিলাম মনে আছে কিনা তোমাদেরকে, দেখো তো আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রে V2 সমান V1 প্লাস গামা ইন্টু V1 T2 মাইনাস T1, নিশ্চয়ই এটা আমরা পড়েছি। স্যার এটার সাথে এটা মিল আছে কিনা দেখো, V2 আছে মিল, V1 আছে, V1 আছে, T2 মাইনাস T1 এটাও আছে, শুধু এখানে গামা আছে, এখানে 3 আলফা আছে। তার মানে আমরা গামা সমান কি লিখতে পারবো 3 আলফা, মানে আয়তন প্রসারণ সহগ ক্ষেত্র প্রসারণ সহগের 3 গুণ। আশা করছি তোমরা এটা অনেক বেশি এনজয় করেছো। তাহলে আমি তোমাদেরকে শেখালাম, কি কি শেখাইছি এখানে। প্রথম পার্ট দৈর্ঘ্য প্রসারণ সহগ, এখান থেকে আমি L2 চূড়ান্ত দৈর্ঘ্য সমান আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রসারণ সহগ তাপমাত্রার পার্থক্য, এটা প্রমাণ করেছি। 2 নাম্বার পড়লাম ক্ষেত্র, ওই যে ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষেত্রফল আদি ক্ষেত্রফল ক্ষেত্র প্রসারণ সহগ বিটা T2 মাইনাস T1। তারপর তোমাদেরকে 3 নম্বরে পড়িয়েছি আয়তন, চূড়ান্ত আয়তন আদি আয়তন তারপর হচ্ছে গামা আয়তন প্রসারণ সহগ T2 মাইনাস T1। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে কয়েকটা প্যাটার্ন শিখালাম, সেটা হচ্ছে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক। আমি দেখালাম বিটা আলফা এর দ্বিগুণ, গামা আলফা এর 3 গুণ, এটা আমি প্রমাণ করেও দিয়েছি তোমাদেরকে। আশা করছি ক্লাসটা তোমাদের অনেক উপকার আসবে, তোমরা অনেক বেশি উপকৃত হবা। মন দিয়ে ক্লাসটা করো, এখান থেকে অবশ্যই তোমরা প্রশ্নের অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ।